আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি মহামূল্যবান একটি ঔষধি গাছ। আমাদের দেশে 92% মানুষের যৌন সমস্যা, পুরুষ বলেই দাবি করতে পারে না। আমি তাদের জন্য একটি মহামূল্যবান ঔষধি গাছ দেখাচ্ছি। গাছটির নাম হচ্ছে জিংসন গাছ। গাছটা এত পাওয়ারফুল গাছ, আপনি যদি গাছের মূলটা চিবিয়ে খান কাঁচা অথবা পাউডারটা খেলে আপনি বুঝতে পারবেন এর গুণাগুণ সম্পর্কে। তাই আমি বলবো, যারা নারীর জগতে যেতে লজ্জা পান, পুরুষ বলে দাবি করতে পারেন না, আমি তাদের বলবো এই গাছটা নিয়ে পাউডারটা করে খান। এই গাছ আপনারা মানে কিভাবে চাষও করতে পারেন, এবং যাদের শারীরিক সমস্যা আছে তারা নিয়ে খেতে পারেন। আমি বাংলাদেশের সমস্ত জেলায় এই গাছগুলো পাঠায় থাকি কুরিয়ার মাধ্যমে। তাই আমি বলবো ভাই, গাছ কিন্তু কখনো বেইমানি করে না। মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না। এটা আপনাদেরও জানা, আমারও জানা, সকলেরই জানা। তাই আমি বলবো ভাই, এই গাছের মূলটা নিয়ে আপনারা খান। এর গুণগণ সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। আমি আরো দেখাচ্ছি ভাই, অশ্বগন্ধা গাছ। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অশ্বগন্ধা গাছ। এটাও একটি সেক্সের মহা ঔষধ গাছ। এই যে গাছের মূলটা খাইলে আপনি টং করে মনে করেন আপনার কার্যক্ষমতা বেড়ে যাবে, পুরুষ বলে দাবি করতে পারবেন। তাই আমি বলবো, গাছ চিনুন। গাছ কিন্তু কখনো বেইমানি করে না। এই গাছের মূলটা নিয়ে খান, খেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি একজন সুপুরুষ। তো আমি বলবো, এই গাছের মূলটা নিয়ে খান। আপনারা যদি কেউ বলেন যে ভাই আমরা বাসায় লাগাই খাবো, সেটা করতে পারেন। আমি এই গাছের চারাগুলো এটা কুরিয়ার মাধ্যমে পাঠাই থাকি। গাছের দানা অথবা এই যে গাছের পাউডার, যেটা চান আমার কাছে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি মহামূল্যবান আরেকটি ঔষধি গাছ। গাছটির নাম আপনার ইনসুলিন গাছ, অনেকেই বলে। এটা আপনার যাদের ডায়াবেটিস আছে, 52% কিন্তু মানুষের এখন ডায়াবেটিস, কিছুই খেতে পারেন না। আপনার আছে অগাধ, কিন্তু থেকেও কি হবে, আপনি খাতে পারতেছেন না শুধু ডায়াবেটিসের কারণে। তাদের বলবো ভাই, মহামূল্যবান গাছ। আপনি এই গাছের পাতাটা আপনি চিবিয়ে খান। এই যে গাছের পাতাটা আপনি এইভাবে চিবিয়ে খান। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনার শরীরে যদি ডায়াবেটিস থেকে থাকে, 100% ভালো হতে হবে এই মহামূল্যবান গাছের দ্বারাই। তাই আমি বলবো, এই গাছটা নিয়ে আপনারা নিজ বাসায় লাগান। ছাদে হোক, আপনার পরিত্যক্ত জায়গায় হোক, লাগাতে পারেন। আমি কিন্তু নিচে আমার অনেক নার্সারি আছে, শুধু মানুষের দেখানোর জন্য যে ছাদে এগুলো চাষ করা সম্ভব, তাই আমি এগুলো ছাদে লাগাই আপনাকে দেখাই দিচ্ছি। আমি আরো দেখাচ্ছি একটি 12 মাসি সজনার চারা। এটা লাগানোর 4 মাস পর থেকে আপনি ফল পাবেন। এটার ধরন এত বেশি, আমাদের দেশে যেসব সজনা গাছ আছে তার চেয়ে আপনার দ্বিগুণ ফলন পাবেন আপনি এই গাছ থেকে। এটা কিন্তু আমার দানার থেকে চারাগুলো করা। আপনারা যদি দানা নিতে চান সেটাও দেওয়া যাবে, যদি আপনারা চারা নিতে চান সেটাও দেওয়া যাবে। সচরাচর কিন্তু আমাদের দেশে যে সজনা গাছগুলো আছে সেগুলো বছরে একবার ফলন দেয়, আর এই গাছটা আপনার 12 মাসই ফলন দেয়। আর এর ফল সম্পর্কে আপনাদের সবারই জানা আছে যে বাজারে এর মূল্য কত। এই গাছের ডাঁটাগুলার, সজনার ডাঁটাগুলার 100-150 টাকা কেজি। এখন তো আরো বেশি। 12 মাসে যখন ডাল সিজন থাকে তখন কিন্তু দামটা অনেক বেশি থাকে। তাই আপনারা আমার কাছে যতগুলা আপনাদের লাগে অ্যাভেলেবেল দেওয়া যাবে, দানা এবং আপনার সজনার চারাগুলা। আমি বলবো যে আপনারা এগুলো নিয়ে লাগান, লাগায় না কিনে আপনার নিজের বাসায় লাগায় তারপর খান। আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি আপনার সিডলেস লেবুর চারা। দেখুন ছোট ছোট গাছে লেবু হয়েছে। এই যে দেখেন লেবু। এই যে কিন্তু আপনার আবার ফুল হচ্ছে, আপনার এক সাইডে ফল হচ্ছে, অন্য সাইডে ফুল হচ্ছে। এগুলো 12 মাসি লেবুর চারা আপনার এগুলো আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যতগুলা লাগে আপনাদের দেওয়া যাবে। আমি কিন্তু ছাদে লাগানো যায় সেই সুবাদে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার নিচে কিন্তু ব্যাপক নার্সারি আছে।
আপনারা হচ্ছে এর আগে তো আপনারা ভিডিও দেখছেন যে হচ্ছে আমার নার্সারির হচ্ছে ভিডিওগুলো ছাদে লাগানো সম্ভব, তাই কিন্তু হচ্ছে আপনাদের আমি সেই সুবাদে আমি দেখাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।